আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের ভয়ানক যুদ্ধ। শুরুতে আমরা জেনে নেব আজকের আন্তর্জাতিক তাজা সংবাদ শিরোনাম। ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম এমন যুদ্ধবিমান হাতে পেয়ে গেল ইরান। আর এদিকে সব ধরনের অনুদান ও ঋণ স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প। আর এরপরই থাকছে চীনের এআই ডিপসিক নিয়ে সতর্কবার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। আর এদিকে গুগল ম্যাপে দেখা যাবে নতুন এক উপসাগর। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে যে কোনো ধরনের আন্তর্জাতিক খবর আপনার মোবাইলে সবার আগে পেয়ে যান। শুরুতেই থাকছে ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম এমন যুদ্ধবিমান হাতে পেয়ে গেল ইরান। সম্প্রতি ইসরায়েলকে শক্তিশালী করতে বড় পদক্ষেপ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের জন্য শত শত বোমার যে চালান স্থগিত করেছিলেন, ট্রাম্প ক্ষমতায় বসেই তা আবার ছাড় করেন। চরম শত্রু ইসরায়েলের জন্য এমন ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার ব্যবধানে এবার নিজের শক্তি জানান দিয়েছে ইরানও। ইরানের রিভলিউশনারি গার্ড বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন রাশিয়ার তৈরি অত্যাধুনিক সুখোই ৩৫ যুদ্ধবিমান হাতে পেয়েছে ইরান। তেহরান দীর্ঘদিন ধরে এ ধরনের যুদ্ধবিমান কেনার জন্য প্রচেষ্টা চালিয়ে আসছিল। খবরে বলা হয় রাশিয়ার সঙ্গে কিছুদিন আগে ২০ বছরের চুক্তি সই করে ইরান। এতে দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। তারই ধারাবাহিকতায় রাশিয়ায় অত্যাধুনিক সুখোই ৩৫ যুদ্ধবিমান হাতে পেয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তরের উপসমন্বয়ক আলী সাদমানি এই তথ্য নিশ্চিত করেছেন। তবে ঠিক কতগুলো বিমান ইরান হাতে পেয়েছে সে বিষয়ে কিছুই জানাননি তিনি। ইরানের এই কর্মকর্তা জানান, রাশিয়ার সঙ্গে এই বিমানের প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও চুক্তি হয়েছে। আগামী দিনে সুখোই ৩৫ যুদ্ধবিমান ইরানেই উৎপাদন করা হবে। এজন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি করে দেবে রাশিয়া। এর আগেও খবর বের হয় ইরান এই যুদ্ধবিমান হাতে পেয়েছে, তবে ইরান অফিসিয়ালি এবারই প্রথম নিশ্চিত করল। রাশিয়ার তৈরি অত্যাধুনিক এই যুদ্ধবিমান হাতে পাওয়ায় ইরানের সামরিক সক্ষমতা এক লাফে অনেক গুণ বেড়ে যাচ্ছে বলে মনে করছে বিশ্লেষকরা। এমনকি ইরান এখন ইসরায়েলের মাটিতেও বিমান হামলা চালাতে সক্ষম। ইরান থেকে যতবার সরাসরি ইসরায়েলে হামলা চালানো হয়েছে প্রতিবার দেশটির ভরসা ছিল মিসাইল। পাল্টা ইসরায়েল জবাব দিয়েছে বিমান হামলা চালিয়ে। তবে এবার ইরানের সেই দুর্বলতার অবসান ঘটেছে। আল সাদমানির ভাষায়, যদি শত্রুরা বোকার মতো আচরণ করে তাহলে আমাদের মিসাইলের আঘাতে তেতর স্বাদ পাবে। তাদের অধিকৃত কোনো অঞ্চলই আর নিরাপদ থাকবে না। ২০২৩ সালের নভেম্বরে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় রাশিয়ার যুদ্ধবিমান কিনতে মস্কো তেহরান চুক্তি চূড়ান্ত করেছে। ওই চুক্তি সম্পাদনের এক বছর আগেই সুখোই ৩৫ যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছিল ইরান। দেশটির কর্মকর্তারা সাম্প্রতিক বছরগুলোতে বরাবর জানিয়েছিলেন রাশিয়া বেশ কিছু সুখোই ৩৫ বিক্রি করবে। গেল ২০০৭ সাল থেকে রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমানে নজর ছিল ইরানের। SU-30M কিনতে চেয়েছিল আয়াতুল্লাহ আল খামেনি, কিন্তু জাতিসংঘের নিষেধাজ্ঞা ও রুশ কর্মকর্তাদের সিদ্ধান্তহীনতা সম্ভাব্য সেই চুক্তি ভেস্তে যায়। পরবর্তী ২০১৫ সালে নতুন করে এই আলোচনা শুরু হলেও সেবারও এই প্রচেষ্টা ব্যর্থ হয়। ইরানের বিমান বাহিনীর ভরে রয়েছে শুধু যুক্তরাষ্ট্রের পুরনো মডেলের যুদ্ধবিমান, তাই দেশটি অত্যাধুনিক যুদ্ধবিমান পেতে মরিয়া হয়েছিল। ইরানের সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে সে যুদ্ধবিমান নিয়ে পাশে এসে দাঁড়ালো রাশিয়া। আর এদিকে সব ধরনের অনুদান ও ঋণ স্থগিত করলেন ট্রাম্প। সব ধরনের ফেডারেল অনুদান ও ঋণ স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দেশ জুড়ে বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিয়েছে। এ ধরনের সিদ্ধান্তে লাখ লাখ আমেরিকানের সেবা প্রদানকারী বিভিন্ন কর্মসূচি ব্যাহত হবে। স্থানীয় সময় সোমবার অফিস অব ম্যানেজমেন্ট অব বাজেটের ভারপ্রাপ্ত প্রধান ম্যাথু ডেট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, প্রেসিডেন্টের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য আনার জন্য ফেডারেল অর্থায়ন পর্যালোচনা করতে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আদেশে আরও বলা হয়েছে, যেসব নীতি প্রেসিডেন্টের এজেন্ডার বিপরীত সেসব ক্ষেত্রে ফেডারেল সম্পদের ব্যবহার করদাতাদের অর্থের অপচয়, এগুলো জনকল্যাণে কোনো ধরনের ভূমিকা রাখে না। ফলে এসব অনুদান ও ঋণ স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশে দাবি করা হয় ২০২৪ অর্থবছরে ফেডারেল সরকার প্রায় $10 ট্রিলিয়ন ব্যয় করেছে। এর মধ্যে $3 ট্রিলিয়নেরও বেশি অর্থ অনুদান ও ঋণ
আর্থিক সহায়তা হিসেবে ব্যয় হয়েছে, কিন্তু কংগ্রেশনাল বাজেট অফিস সরকারি ব্যয়ে $6.75 ট্রিলিয়ন উল্লেখ করেছে। ফলে ওএমবি আর সিবিওর হিসাবে অনেক গরমিল রয়েছে, এগুলো স্পষ্ট করা প্রয়োজন। এর আগে গত সপ্তাহে এক নির্বাহী আদেশে বৈচিত্র্য, সাম্য এবং অন্তর্ভুক্তি কর্মসূচি বাতিল করেন ট্রাম্প। সরকারি আদেশে বলা হয়েছে বিদেশি সহায়তা এবং বেসরকারি সংস্থাগুলোর জন্য এই স্থগিতাদেশ কার্যকর হবে, তবে সামাজিক নিরাপত্তা বা চিকিৎসা সেবার অর্থ, খাদ্য সহায়তা এবং প্রতিবন্ধী ভাতার মতো ব্যক্তিগত সহায়তা এই নির্দেশনার বাইরে থাকবে। ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ডেমোক্র্যাটরা। তার এমন সিদ্ধান্তকে শ্বাসরুদ্ধকর এবং অভূতপূর্ব বলে মন্তব্য করেছে সিনেটর পেটি মারে এবং কংগ্রেসম্যান রুচ ডিলাউরেও। তারা কংগ্রেস অনুমোদিত অর্থ আটকে দেওয়ার বিষয়টিকে সংবিধানের লঙ্ঘন বলে উল্লেখ করেন। আর এদিকে চীনের এআই ডিপসিক নিয়ে সতর্কবার্তা দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা কোম্পানি ডিপসিকের উত্থানকে মার্কিন প্রযুক্তি শিল্পের জন্য সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন। তার মতে এই ধরনের ঘটনা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন উদ্যমে কাজ করা ডাক দেয়। চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের উত্থানে ওয়াল স্ট্রিটে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হলে এই মন্তব্য করেন ট্রাম্প। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এনপিডিআর মতো প্রধান প্রযুক্তি সংস্থাগুলোর শেয়ারের দামে ব্যাপক হারে কমেছে। চিপ জায়ান্টের বাজার মূল্য প্রায় $600 মিলিয়ন হ্রাস পেয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। অবশ্য তিনি এই সাফল্য নিয়ে উদ্বিগ্ন নন বলেও জানান। তিনি বলেন, চীনের এআই শিল্পের সর্বশেষ উন্নতি যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক হতে পারে, কারণ যদি আপনি এটা সস্তায় করেন, যদি আপনি এটা কম দামে দেন, তবে একই ফলাফল পেতে পারেন। আমি মনে করি এটা আমাদের জন্য ভালো। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে এক প্রভাবশালী খেলোয়াড় হিসেবেই থাকবে। প্রসঙ্গত, চলতি মাসেই বাজারে এসেছে চীনা কোম্পানির এআই ভিত্তিক চ্যাটবট ডিপসিক। বাজারে এসেই হইচই ফেলে দিয়েছে এই চ্যাটবট। অ্যাপেল স্টোরে ফ্রি অ্যাপের মধ্যে সর্বাধিক ডাউনলোডের খেতাব পেয়েছে এটি। অ্যাপের জনপ্রিয়তা থেকে শুরু করে এটি নির্মাণ খরচও আর্থিক বাজারকে নাড়িয়ে দিয়েছে। অ্যাপটির নির্মাতা গবেষক দল জানিয়েছে এটি তৈরিতে মাত্র $60 লাখ খরচ হয়েছে। এই খরচ যুক্তরাষ্ট্রভিত্তিক এআই কোম্পানিগুলোর $100 কোটি খরচের তুলনায় রীতিমতো নগণ্য। ট্রাম্প বলেন, একটি চীনা কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপসিকের মুক্তি আমাদের শিল্পের জন্য জাগরণের ডাক হওয়া উচিত। আমাদের প্রতিযোগিতায় জয়লাভের জন্য মনোযোগী হতে হবে। আমরা অবশ্যই আরও ভালো মডেল সরবরাহ করব এবং নতুন প্রতিযোগী পাওয়াটাও সত্যিকার অর্থেই উৎসাহবঞ্চক। আমরা শিগগিরই নতুন কিছু বাজারে আনব।